শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। তো আমরা যে ঘরে আর কি শুই সেই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর এই ঘরের বিছানা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দেব। তো ওই ঘরে বিছানা গোছানো শেষ, এখন পাশের ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা ঝাড়া শেষ, এখন ঘর দুটো ঝেড়ে নিব। ঝেড়ে নিয়ে এই তো চা করব। তো ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন সামনের উঠান ভেতরের উঠান এই দুটো ঝেড়ে নিচ্ছি। তারপর ঘরটা মুছে নেব। আমাদের চা নিয়ে আসলাম, এই যে ছেলে কেক খাবে। এই যে আমাদের চা। তো পরে আসছি কথা বলতে। তো এই যে এখন চা খেয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি। তো আমরা সকালে খেয়েছি হচ্ছে আলু সেদ্ধ ভাত করেছি। তো ছতিতের ওখান থেকে এক বাটি নিয়ে আসছে মাসকালাই ডাল আর হচ্ছে পাট শাক ভাজা আর আলু সেদ্ধ, এটা দিয়ে আর কাল রাতের একটু মাংস ছিল সেটা দিয়েই সকালে খেয়েছি। তারপর দুপুরে এই তো রান্না করব হচ্ছে লাউ ঘন্ট মাছের ঝোল। তো সকালে ভাবলাম সিদ্ধ ভাতই খাই, তারপর দুপুরে রান্না করি। তো এটা দিয়েই খেয়েছি। বাবা রেডি হয়ে কোথায় যাচ্ছ? জোরে বলো, জোরে। ও দিদির বাড়ি? কার সঙ্গে? তো ওই যে মূলো আলু দিয়ে মাছ করব, আর এই যে লাউ কালকে করার পর এতটুক বেঁচে ছিল, তো ওটা আর কি ঘন্ট করব। তো মূলোগুলো শুকিয়ে গেছে, সেদিন আনছিল, তো করাই হয়নি। তো ভাবলাম থাক মূলো আলু দিয়ে মাছটা করি। তো দেখে থাকো। এই যে কালকের মাছগুলো আর একটু ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো একটা মাছের মাথা দিয়ে দিলাম লাউ ঘন্ট করার জন্য। তো এখন লাউটা দিয়ে দেবো। এখানে লবণ জিরে হলুদ হলুদ আর কি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে ঘেটে নিচ্ছি একটু। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু এই যে নতুন রান্নাঘরে জল দিয়ে দিচ্ছি। ওর বাবা আমাকে জল দিতে বলেছিল, তো ওখানে একটু জলও দিচ্ছি। তো এখানে এই যে একটু রসুন থেতো করেও দিলাম। এটা হয়েই যাচ্ছে, এখনই নামাবো। তো এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে মূলো আলুটা দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু ঘেটে নেব। তো এই যে আর কষে আসছে, কষানো হয়েই গেল।
এখন জল ঢেলে দেবো, তারপর মাছটা দেবো, নামাবো। তো এই যে আমার এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। তো এখানে 4টে মাছ দিয়েছি আর একটা ভাজা রেখেছি। তো এটা দিয়েই দুপুরে খাবো। তো এই যে ওর বাবাকে খেতে দিলাম, আর ছেলে তো ওর দিদির বাড়ি গেছে, ওখানেই খাবে। তো এখন তো এই যে আজকে হচ্ছে এই কি বলে ঢালাইগুলো হলো। তো এটা তো সেদিন আগে করেছে, আর এটা হচ্ছে আজকে করলো। তো হচ্ছে আজকে হচ্ছে এতটুকু হলো, এই যে আলমারিগুলো হলো আর কি, কৌটা কাউটি রাখার। আর এখানে হচ্ছে বেসিন। হ্যাঁ, এখানে কিছু না, এই যে এখানে হচ্ছে বেসিনটা হবে, আর এখানে গ্যাস রাখবো। তো এটা করে দিয়েছে, তারপর বলেছে যে এগুলো 7 দিন শুকাবে, তারপর আসবে। তো শুকানো হবে, তারপর বাকি কাজটা হবে। তো তারপর দেখাবো কত দূর হলো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। আর এই যে দরজার ফ্রেমটা, এটা লাগিয়ে দিয়ে গেল। তো সন্ধ্যাবেলা এই যে চা করে নিয়ে আসলাম, ওর বাবা হচ্ছে রান্নাঘরে জল দিচ্ছে, তো আমি ঘরে নিয়ে আসলাম, এখনই আসবে। তো এই যে চা খাবো। ছেলেও ওর বাবাকে চা দিয়ে দিলাম, আমি এখানে খাচ্ছি এদিকে। ছেলে ওর দিদির বাড়িতে গেছে, ওর বড়মা মামামের সঙ্গে আসছে, আসলো, চান করলো, তারপর ওকে খাইয়ে দিলাম। তো এখন খাওয়ার পর এখন টিভির ঘরে দেখছে, মোবাইল দেখছে একটু। আর আমরা এই তো চা নিয়ে ঘরে আসলাম, তো এখন চা খাবো। তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? হয়ে গেলে কমেন্টে একটু জানিও, তাহলে ভালো লাগবে। আর রাতে দেখি কি করি, দুপুরের তো সবজি আছে, তারপর চা খেয়ে দেখি ভাত প্রসাদ দিয়ে গেল। তো যে কি বলে রাধা অষ্টমীর গেছিল, ওই ওই দিদির বাড়িতে গেছে ছেলের, ওখান থেকে নিয়ে আসছে। তো এই যে ভাত, গরম গরম ভাত করলাম, আর এটা হচ্ছে শীতল করেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। আর দুপুরের এটা হচ্ছে ওই মাছের ঝোলটা, মাছ নেই, আর হচ্ছে এটা লাউ ঘন্ট। তো এটা দিয়েই খাবে ওর বাবা। আমাদের খিদে নেই, তাই অল্প ভাত করলাম। আর ছেলে সন্ধ্যাবেলা খেয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো যদি আমার খিদে পায় তবে এখন একটু খাবো, কিন্তু এখন খাবো না, তোর বাবা খাবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খেয়ে আর রান্না বান্না করিনি, তো একটু দেরি করেই করবো ভাবছিলাম। তারপরে এই তো 9টার দিকে ভাত বসালাম, সেদ্ধ ভাত, খালি ভাত করলাম, আর হচ্ছে শীতল করলাম ভাজা। আর দুপুরে সবজি আছে। আর ছেলে সন্ধ্যাবেলা খেয়েছে ও দিদি বাড়ির থেকে এসে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর কি। আর আমারও খিদে নেই, আমি বিকেলের দিকে 5টার দিকে খেয়েছি। তো যদি খিদে পায় পরে খাবো, কিন্তু এখনও খাইনি। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। তো আমাকে দেখে হয়তো ভাববে যে শাড়ি পরে আছে কেন, তো আমি রিলস বানাচ্ছিলাম। তো তো এখন ওর বাবা বললে কিছু একটা করে দাও, তাই ওই শীতলটা ভেজে দিলাম এই অবস্থায়। তো ভাবলাম তাহলে এখনই কথাটা সেরে নেই। তো ছেলে গেছিলো ওর দিদির বাড়িতে, ওখানে আর কি পুজো ছিল, প্রসাদ খেয়ে আসছে। তো একটু প্রসাদ আমাকেও দিয়েছে, আমি খেয়েছি, এজন্য আমার খিদে পাচ্ছে না। তো আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে।